নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। খড়গপুর 1 নম্বর। মঙ্গলবার রাতের ঝড় শিলাবৃষ্টিতে খড়গপুর আইআইটি চত্বর ঢেকে গেল সাদা শিলাতে। গাছ পড়ল মারুতির উপর। মেদিনীপুর। মুখ্যমন্ত্রী সম্প্রতি মহাকুম্ভ ইস্যুসহ বেশ কিছু ইস্যুতে করা মন্তব্যের প্রতিবাদ করে মেদিনীপুর শহরে বিক্ষোভ বিজেপির। সবং। দেউলি এলাকায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে গ্রেপ্তার হলেন কালীপদ দাস নামে এক ব্যক্তি, পাঠানো হলো আদালতে। গুজরাটের একটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা মহিলাদের ভিডিও ইউটিউবে পোস্ট, তদন্তে সাইবার ক্রাইম টিম। মধ্যপ্রদেশে বোনের বিয়ে নিমন্ত্রণ করে ফেরার পথে গাড়িতে জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু ব্যক্তির, ভিডিও ভাইরাল। ঝাঁপ মেরে প্রাণ বাঁচালো দুই বন্ধু। ওয়েস্ট বেঙ্গল। গাজায় কোনো সন্ত্রাসী শক্তির বরদাস্ত করবে না ইসরায়েল, প্রেস বিবৃতি বিদেশ মন্ত্রকের তরফে। বিনপুর 1 নম্বর। পথ দুর্ঘটনায় বাঁশবেড়া এলাকায় আহত এক বাইক আরোহী। ওয়েস্ট বেঙ্গল। ইকো ইন্ডিয়া। বর্জ্য সমস্যা থেকে রেহাই পাবেন কীভাবে, নয়া উদ্যোগ নিল তামিলনাড়ুর এক সংস্থা। বিনপুর 1 নম্বর। খাবারের সন্ধানে বুধবার সকালে লালগড়ে হানা দিল প্রায় 30 থেকে 32টি হাতির একটি দল। গোপীবল্লভপুর 2 নম্বর। প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের যুগডিহা এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করল পুলিশ। নয়াগ্রাম। হঠাৎ করে একনাগাড়ে ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লক, ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা চাষিদের। সাঁকরাইল। সাঁকরাইলে বাংলা আবাস যোজনার নতুন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মালগাড়িতে আগুন, ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। মেদিনীপুর। গ্রিন সিটি মিশনে মেদিনীপুর শহরকে নতুন এলইডিতে সাজানোর কাজ পুনরায় শুরু হলো বুধবার সকাল থেকেই। রাশিয়া আমেরিকার বৈঠকের পরেই সৌদি সফর পিছিয়ে দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রকাশ্যে সলমান খানের সিকান্দরের প্রথম পোস্টার। আফগানিস্তানের সীমান্ত এলাকায় দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রায় 30 জন জঙ্গিকে নিকেশ করল পাক সেনা। ভারতে বেড়েছে ভোটের হার, তাই $21 মিলিয়ন আর্থিক সাহায্য বন্ধের নির্দেশ ট্রাম্পের। আইভিএফের চিকিৎসার খরচ কমাতে বিশেষ নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে চলছে ভস্ম আরতি। পূর্ণকুম্ভ 18 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 55.56 কোটি পুণ্যার্থী সেরেছেন পুণ্যস্নান, জানালো উত্তরপ্রদেশের সরকার। জল অপচয়ে জরিমানা 5,000, কমল বেকারত্বের হার, দাবি কেন্দ্রের। পূর্ণকুম্ভ। প্রয়াগরাজ্যের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা। ছত্রপতি শিবাজী মহারাজের 395তম জন্মবার্ষিকী উপলক্ষে পুনেতে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও একনাথ শিন্দে। জাতীয় নির্বাচন কমিশনের অফিসে পৌঁছলেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার পথে ছত্তিশগড়ের পেন্দ্রাতে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস, মৃত এক। কেরলের একটি ফুটবল খেলার মাঠে বাজি বিস্ফোরণের জেরে জখম 30। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলের পরিচয় দিয়ে এক বিধায়কের থেকে 5 লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার যুবক। শ্যামবাজারে এক মাধ্যমিক পরীক্ষার্থীর বাবাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। রাজস্থানের বিধানসভায় রাজ্য বাজেট পেশ করছেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দিয়া কুমারী। হাওড়ার আমতায় একটি প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। দিল্লিতে দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দিতে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ম্যারাথন তল্লাশির পর তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে বেরোলেন তদন্তকারী অফিসাররা। মুখ্য নির্বাচন কমিশনারের পদে দায়িত্ব গ্রহণ করলেন গণেশ কুমার। দিল্লিতে দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দিতে পৌঁছলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। মুর্শিদাবাদের লালগোলায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর দাদাগিরি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কুমারপুর ফেরিঘাটের কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস। ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে আপত্তিকর তথ্য, উইকিপিডিয়াকে নোটিশ পাঠালো মহারাষ্ট্র পুলিশ। রিজেন্ট পার্কে লুটকাণ্ড, ধৃত অভিযোগকারী মহিলা ও তার এক আত্মীয়। পূর্ব বর্ধমানের জামালপুরে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। বারুইপুরে বিজেপির জয়নগর ও যাদবপুর সাংগঠনিক জেলা অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ কর্মীদের। বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে অ্যাপ আনছে জলপাইগুড়ি পুরসভা, অথচ শহরের রাস্তায় জঞ্জালের পাহাড়। বিশ্ববিজয়ী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তনের স্মৃতিতে স্বামীজির মূর্তি নিয়ে বজবজ থেকে শিয়ালদহে এলো বিশেষ ট্রেন। গবাদি পশুর ধাক্কায় বাইক থেকে পড়ে গিয়ে যখন বীরভূমের সিউড়ির এক পরীক্ষার্থী, হাসপাতালেই বসে মাধ্যমিক পরীক্ষা দিল সে। এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে, চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা থানার রানীবন্ধ এলাকায়। জলপাইগুড়ির ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় 17টি পরিবারের 54 জন সদস্য তৃণমূল যোগ দিলেন। ট্যাংরাকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছলেন কলকাতার সিপি মনোজ ভার্মা। ট্যাংরাকাণ্ড ঘটনাস্থল থেকে উদ্ধার ছুরি। কল্যাণী, এই মাসে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের আজ বুধবারও বিক্ষোভ অব্যাহত, যার জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। ট্যাংরায় একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। হাওড়ার ডোমজুড়ে জাল মদ তৈরির কারখানার হদিশ, 4 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। জলপাইগুড়ির ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে 2 বছরের শিশুসহ নিখোঁজ গৃহবধূ। মালদহের বৈষ্ণবনগরে অগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক। আধার কার্ড তৈরি করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে 2 সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে গেল এক গৃহবধূ, চাঞ্চল্য জলপাইগুড়ির ময়নাগুড়ির দারিকামারি এলাকায়।
চ্যাম্পিয়ন ট্রফি 2025 টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড। আইসিসির ওডিআইয়ের র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে 1 নম্বরে উঠে এলেন শুভমান গিল। পূর্ণকুম্ভ সঙ্গমের জল শুদ্ধ, পুণ্যস্নান করা যাবে, এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ট্যাংরাকাণ্ড সোমবার থেকে অফিসে গিয়েছিলেন প্রসূন ও প্রণয়, জানা গিয়েছে পুলিশ সূত্রে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিউজিল্যান্ড 30-0 5 ওভার বিপক্ষে পাকিস্তান, 75 পয়েন্ট পড়ল সেন্সেক্স। আগামীকাল বৃহস্পতিবার রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টকাণ্ড, অতিরিক্ত টিকিট কেনে বিক্রি করা হয়েছিল রেলের কাছে, জানতে চাইল দিল্লি হাইকোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 10 রানে আউট ডেভন কনওয়ে, নিউজিল্যান্ড 39-এ 1 উইকেট 7.3 ওভারে। 1 রানে আউট উইলিয়ামসন, নিউজিল্যান্ড 40 রানে 2 উইকেট 8.1 ওভারে। চেন্নাইতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টেলিন। ঠাকুরনগর সহ গাইঘাটা থানার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। 10 রানে আউট মিচেল, নিউজিল্যান্ড 73-এ 3 উইকেট 16.2 ওভারে। হাফ সেঞ্চুরি করলেন উইল ইয়ং, নিউজিল্যান্ড 80 রানে 3 উইকেট 18 ওভার। দিল্লির কেশবকুঞ্জে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে নতুন কার্যালয়ে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতে উৎপাদন কেন্দ্র বানাতে চলেছে এলন মাস্কের সংস্থা টেসলা, 300 থেকে 500 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা। বিজেপির বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল সেন্ট্রাল এভিনিউ। স্ত্রীকে জানিয়েই পরকীয়া, পরিবার নিয়ে প্রেমিকার সঙ্গে বাড়ি ছাড়লেন যুবক। পূর্ণকুম্ভ প্রয়াগরাজ্যে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গাইঘাটা ব্লকের রামনগর পঞ্চায়েত এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। নিউজিল্যান্ড 159-এ 3 উইকেট 32 ওভার বিপক্ষে পাকিস্তান। সেঞ্চুরি করলেন উইল ইয়ং, নিউজিল্যান্ড 173-এ 3 উইকেট 34.3 ওভারে। মহেশতলায় মাধ্যমিক চলাকালীন সিলিং ফ্যান ভেঙে আহত পরীক্ষার্থী ভর্তি হাসপাতালে। হাফ সেঞ্চুরি করলেন লেথাম, নিউজিল্যান্ড 187-তে 3 উইকেট 37 ওভার। 107 রানে আউট ইয়ং, নিউজিল্যান্ড 191-এ 4 উইকেট 37.2 ওভার। চেন্নাইতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ক্যান্সারের ভ্যাকসিন 5 থেকে 6 মাসের মধ্যেই ভারতে মহিলাদের জন্য ক্যান্সারের ভ্যাকসিন পাওয়া যাবে মঙ্গলবার, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব। এদিন মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য পরিবার কল্যাণ ও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রতাপ রাও জানান, 9 থেকে 16 বছর বয়সী মেয়েরা ক্যান্সারের ভ্যাকসিন পাবে। তার দাবি, ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় শেষ, এখন ট্রায়াল চলছে। ফিরে আসবো পরের খবরে। ট্যাংরায় একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। পথ দুর্ঘটনা সূত্র ধরে তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর বিষয়ের হদিশ পেল পুলিশ। গতকাল মঙ্গলবার রুবির মোড়ের কাছে একটি দুর্ঘটনার খবর পায় আনন্দপুর থানা। তারা জানতে পারে 2 ব্যক্তি একটি 4 চাকা গাড়িতে ছিলেন, তাদের সঙ্গে ছিল এক নাবালক। সেই গাড়িটি রুবির মোড়ের কাছেই দুর্ঘটনার কবলে পড়েছে। জখম অবস্থায় 3 জনকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে আনন্দপুর থানার পুলিশ জানতে পারে তাদের বাড়ি ট্যাংরার সিল লেনের 21/3 অতুলসুর রোডে। সেই মতো ট্যাংরা থানায় ফোন করে দুর্ঘটনার খবরটি জানায় আনন্দপুর থানার আধিকারিকরা। খোঁজ নিতে আজ বুধবার সকালে ট্যাংরার সিল লেনের ওই বাড়িতে যায় পুলিশ। সেখানে গিয়ে চাঞ্চল্যকর দৃশ্য দেখেন তারা। ওই বাড়ির তিন তলায় 3টি ঘরে 2 মহিলা ও এক নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। তড়িঘড়ি সেই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই 2 মহিলার নাম রমি ও সুদেশা দে। তাদের ওই 2 স্বামী প্রসূন ও প্রণয় রুবির মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। মৃতদেহ 3টি ভালো করে পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখতে পায় নাবালিকার হাতের শিরা কাটা রয়েছে। ওই 2 মহিলার গলাতেও আঘাতের চিহ্ন স্পষ্ট। পুলিশের অনুমান তাদের খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূন ও প্রণয় তাদের খুন করে আত্মহত্যা করতে বা পালিয়ে যাচ্ছিল, কিন্তু কী কারণে এই ঘটনা ঘটালো তারা তদন্ত শুরু হয়েছে। যদিও দুর্ঘটনার ফলে জখম হয়ে আপাতত স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রসূন ও প্রণয়। ইতিমধ্যেই ট্যাংরার ওই বাড়িতে পৌঁছেছেন কলকাতার সিপি মনোজ বর্মা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছুরি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিজেন্ট পার্কে লুটকাণ্ড, ধৃত অভিযোগকারী মহিলা ও তার এক আত্মীয়। টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকায় লুটের অভিযোগে পুলিশের দ্বারস্থ হন এক মহিলা ও তার স্বামী। তিনি জানান, ছেলের বিয়ের জন্য 13 লক্ষ টাকার সোনার গয়না কিনে ঘরে রাখা ছিল। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঘরে ঢুকে সেই গয়না হাতিয়ে নিয়েছে, এমনকি তাকে মারধরও করেছে তারা। যদিও তদন্ত করতে গিয়ে সত্যিটা জানতে পারল পুলিশ। আর সেই সোনার গয়না হাতানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকেই। ধৃতের নাম সোনালী বিশ্বাস। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সোনালীর এক আত্মীয়। অভিযোগ, তার দেওরের সঙ্গে মিলে ওই মহিলার গয়নাগুলি হাতিয়ে নেন। তারপর লুটের মিথ্যে গল্প ফেঁদে স্বামীকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করান তিনি। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মুর্শিদাবাদের লালগোলায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর দাদাগিরি। মুর্শিদাবাদের লালগোলায় মদ্যপ অবস্থায় এক পুলিশকর্মীর দাদাগিরি। গতকাল মঙ্গলবার গভীর রাতে লালগোলার কৃষ্ণপুর হাসপাতালের এক চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ উঠেছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজির হয় লালগোলা থানার পুলিশ। সূত্রের খবর, তাদেরকেও মারধর করে ওই পুলিশকর্মী। তাকে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ। ধৃতের নাম আশরাফুল শেখ। অভিযুক্ত অফিসার বীরভূমের ওসি ডিসি আরবি পদে কর্মরত। জানা গিয়েছে, লালগোলার কৃষ্ণপুর হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে ওই পুলিশকর্মী তার অসুস্থ মাকে সেখানে ভর্তি করাতে নিয়ে যান।
সেই সময় কোনো এক কারণে ওই হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, বচসা চলাকালীনই এক চিকিৎসককে লাথি মারে সে। কর্তব্যরত নার্সদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারও করে। খবর পেয়ে ওই হাসপাতালে পৌঁছয় লালগোলা থানার পুলিশ। তাদেরকে হুমকি দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর করে আশরাফুল শেখ নামের ওই পুলিশকর্মী। এই ঘটনায় জখম হয়েছেন ওই চিকিৎসক ও এক পুলিশকর্মী। যখন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সূত্রের খবর মদ্যপ অবস্থায় ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল অভিজিৎ রায় নামের চাংমারি হরেন্দ্রনাথ হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথমে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিকেলে। সেখান থেকে ওই পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা ফের তাকে নিয়ে যায় জলপাইগুড়ির একটি নার্সিংহোমে। আজ বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তার। শোকের ছায়া নেমে এসেছে, শোকস্তব্ধ গোটা পরিবার। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। আসবো পরের খবরে। ম্যারাথন তল্লাশির পর তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে বের হলেন তদন্তকারী অফিসাররা। দীর্ঘ 8 ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর মঙ্গলবার গভীর রাতে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও বিড়ি কারখানার অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসাররা। তদন্ত শেষে অফিসাররা বেরিয়ে যেতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, আমি আইন মেনেই ব্যবসা করি। 30,000 শ্রমিকের রুজি রোজগারের ব্যাপার রয়েছে। তদন্ত যত কম হয় তত সবার জন্যই ভালো। এইভাবে হেনস্থা না করে নোটিশ দিয়ে ডাকা হোক। তবে অফিসারদের ধন্যবাদ দেব, তাদের কাজ তারা করেছেন। আশা করি তারা ভালো রিপোর্ট দেবেন। এতগুলো মানুষের রুজির ব্যাপার, এইভাবে হানা দিয়ে মানুষকে আতঙ্কিত না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিশ দিয়ে ডাকলে ভালো হয়। SMS পরিষেবায় খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দিল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক IPPB। তারা জানিয়েছে, সাধারণ গ্রাহকের কাছে লেনদেন ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত যে অ্যালার্ট আসে তার জন্য SMS পিছু 25 পয়সা কেটে নেওয়া হয়। অ্যাকাউন্ট থেকে ব্যাংক জানিয়েছে, প্রতি 3 মাসে একজন সাধারণ গ্রাহকের থেকে SMS পিছু 100 টাকার বেশি নেওয়া যাবে না। মার্চেন্ট বা ব্যবসায়িক গ্রাহকের ক্ষেত্রে সেই ঊর্ধ্বসীমা প্রতি 3 মাসে 50 টাকা। সব ক্ষেত্রেই এর উপর GST প্রযোজ্য। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কমল বেকারত্বের হার। দাবি কেন্দ্রের। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশের শহুরে এলাকায় সামান্য কমল বেকারত্বের হার। বিগত অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে 15 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই হার 0.1% কমেছে। 2023 থেকে 24 সালে বেকারত্বের হার ছিল 6.5। চলতি অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে 6.4%। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের NSSOI তরফে এমনটাই জানা গিয়েছে। পূর্ববর্তী ত্রৈমাসিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বরে বেকারত্বের হার একই ছিল। জানা গিয়েছে, শহুরে এলাকায় 15 বছর বা তার বেশি বয়সী মহিলাদের মধ্যে এই হার 8.6% থেকে কমে 8.1% হয়েছে। অন্যদিকে পুরুষদের মধ্যে গত বছরের একই সময়ের নিরিখে বেকারত্ব কমেছে 0.2%। 8.6 থেকে কমে 8.4% হয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।